সুভাষ রায় টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ঠিক টাইমে লাইভে আসতে পারিনি, 23 মিনিট মতো লেট হয়ে গেছে। অভিষেক মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের অন্তর্গত অভিষেক কবিতাটি সম্পর্কে আমি আলোচনা করতে গতদিন শুরু করেছি। গতদিন যতটা অংশ আলোচনা করেছি তার মধ্যে যে বিষয়টি আমি বলেছি তার মধ্যে কি দেখেছি যে রামচন্দ্রকে শক্তিশালী বিদ্ধ করার পর আসলে ওটার লক্ষণ তো মহাকবি রামচন্দ্র হিসাবে চিহ্নিত করেছেন। সেই রামচন্দ্রকে শক্তিশালী বিদ্ধ করার পর ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে মত্ত হয়েছিলেন। প্রমোদ উদ্যানে ইন্দ্রজিৎ কিন্তু মত্ত হয়েছিলেন। সেই সময় বৈদ্যরাজ সুসেনের সুচিকিৎসা এবং হনুমানের তৎপরতায় রামচন্দ্র প্রাণ ফিরে পান, লঙ্কাপুরীতে প্রবেশ করে রাবণের প্রিয় পুত্র অর্থাৎ ইন্দ্রজিতের অনুজ বীরবাহুকে হত্যা করেন। ইন্দ্রজিৎ এ খবরটা কিন্তু জানতেন না, তাই প্রিয় ভাইয়ের এই মৃত্যু সংবাদ ইন্দ্রজিতের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন বা পৌঁছে দেওয়ার জন্য দেবী লক্ষ্মী প্রভাসা রাক্ষসী ছদ্মবেশ ধারণ করে সেখানে উপস্থিত হন। এবং ইন্দ্রজিৎকে সেই তার ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদটা দেন, যাতে ইন্দ্রজিৎ প্রথমে বিস্মিত হয়েছিলেন, পরে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে পড়েন এবং ক্রোধান্বিত হয়ে তিনি যে প্রমোদ উদ্যানে যে বেসেছিলেন, শিরিলা কুসুম দাম রোসে মহাবলী মেঘনা, যে ফুলের মালা পরেছিলেন সেই ফুলের মালাটাকে ছিঁড়ে ফেললেন, সোনার বলয় ছুঁড়ে ফেললেন, সেগুলো তার পায়ের তলে পড়েছিল। মহাকবি একে একটি উপমার সাহায্যে চিহ্নিত করেছেন। যে উপমাটি কি, যে অশোক ফুল যেমন অশোক গাছের নিচে শোভা পায়, গাছে নয়, ঠিক তেমনি সেই ফুলের মালাটি ইন্দ্রজিতের গলায় নয়, ইন্দ্রজিতের পদতলে ঠিক অনুরূপ শোভা পাচ্ছে। এবং তিনি আরো ক্রোধান্বিত হয়ে তার অনুচরদের নির্দেশ দিয়েছেন, আনরথ তরা করি ঘুচাবো এ অপবাদ বধি রিপুকুলে। রিপুকুল বলতে গেলে শত্রুদেরকে ধ্বংস করে। কেউ যদি আমার লাইভটা শুনছেন, দয়া করে যদি জানান সাউন্ডটা ঠিক আছে কিনা, আমার কণ্ঠস্বর ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, কেউ যদি একটু দয়া করে জানান তাহলে খুব ভালো হয়। আমি আজকের যতটুকু অংশ সেই অংশটুকু শুরু করব। যদি কেউ থেকে থাকেন একটু দয়া করে জানাবেন যে আমার সাউন্ডটা ঠিক মতো হচ্ছে কিনা। বুঝতে পারছি না সাউন্ডটা কেমন যাচ্ছে না যাচ্ছে, তাই যদি কেউ লাইনে থেকে থাকেন দয়া করে জানাবেন যে সাউন্ডটা ঠিক মতো হচ্ছে কিনা। নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, সাউন্ডটা ঠিক মতো হচ্ছে কিনা কেউ যদি জানান তাহলে খুব উপকৃত হতাম। আর মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রী 2026 সালে মাধ্যমিক দেবে, তারা যদি আমার এই আলোচনা তোমরা যদি দেখে থাকো, তোমাদের মনের মধ্যে যদি কোনো রকম কোনো প্রশ্ন জেগে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি যথোপযুক্ত তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। কেউ যদি লাইভে সরাসরি থেকে থাকেন প্লিজ জানাবেন যে সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা, কেউ জানাবেন। যদি কেউ লাইনে থেকে থাকেন তাহলে প্লিজ দয়া করে জানাবেন যে সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা, সেটা প্লিজ জানাবেন। সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা প্লিজ জানাবেন। বুঝতে পারছি না সাউন্ডটা ঠিক মতো হচ্ছে কিনা, বুঝতে পারছি না। তাই সকলকে বলছি, যদি
আপনারা কেউ লাইনে থেকে থাকেন তাহলে জানাবেন যে সাউন্ডটা ঠিক মতো যাচ্ছে কিনা। আমি এখন শুরু করব মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্যের পরবর্তী অংশ। মেঘনাদ বধ কাব্যের পরবর্তী অংশ। প্লিজ যদি কেউ লাইনে থেকে থাকেন তাহলে সাউন্ডটা ঠিকমতো আসছে কিনা একটু জানাবেন। যাই হোক, আজকের আলোচনা এবার দেখো, ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানের বেশ ছেড়ে দিয়ে লঙ্কার মধ্যে যে কালো দাগ লেগেছে, বনবাসী অরণ্যচারী রামচন্দ্রের প্রবেশ, তা মুছে ফেলার জন্য এবার তিনি সাজলেন। ইন্দ্রজিৎ সাজলেন। কেমন ভাবে সাজলেন? সাজিলা রথীন্দ্র ঋষভ বীর আবরণে। রথীন্দ্র ঋষভ শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ রথী। রথীন্দ্র ঋষভ শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী। তাহলে শ্রেষ্ঠ রথী কে এখানে? শ্রেষ্ঠ রথী হচ্ছেন ইন্দ্রজিৎ। মহাকবি ইন্দ্রজিৎকে রথীন্দ্র ঋষভ বা শ্রেষ্ঠ রথী বলে চিহ্নিত করলেন। কেমন ভাবে সাজলেন? বীর আবরণে। এবার এই লাইনটা ধরে প্রশ্ন আসতে পারে, সাজিলা রথীন্দ্র ঋষভ বীর আবরণে। রথীন্দ্র ঋষভ শব্দের অর্থ কি? রথীন্দ্র ঋষভ শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী। শ্রেষ্ঠ রথী, তার বীর আবরণের পরিচয় দাও। প্রশ্নটা হচ্ছে তার বীর আবরণের বা তার সাজের পরিচয় দাও। তাহলে তার সাজটা কেমন দেখো, সাজিলা রথীন্দ্র ঋষভ বীর আবরণে। কেমন সাজ? হৈমবতী সুত। হৈমবতী সুত। হৈমবতী সুত বলতে গেলে হৈমবতী কে? হৈমবতী হচ্ছেন দেবী দুর্গা। তাহলে সেই দেবী দুর্গার পুত্র কার্তিক। আসলে এখানে হৈমবতী সুত বলতে কার্তিককে বোঝানো হয়েছে। দেবী দুর্গার দুই পুত্র কার্তিক এবং গণেশ। গণেশ কোনো যুদ্ধ করেননি। একবার যুদ্ধ করতে গেছিলেন পরশুরামের সঙ্গে, সেখানে পরাজিত হয়েছিলেন। তারপরে গণেশ আর কোনো যুদ্ধ করতে যাননি। তারকাসুরের অত্যাচারে স্বর্গরাজ্য যখন অতিষ্ঠ হয়ে পড়েছিল, ঠিক সেই সময় দেব সেনাপতি কার্তিক বীর যোদ্ধার সাজে সুসজ্জিত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। তারকাসুরকে বধ করে স্বর্গরাজ্যকে তিনি দানবের হাত থেকে, দানবীয় উৎপাতের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন। তাই কবি বলছেন দেখো, হৈমবতী সুত বলতে গেলে দেবী দুর্গার পুত্র কার্তিকেয়। তাহলে সেই কার্তিক যখন নাসিতে তারকে মহাসুর, যে তারকাসুরকে বধ করার জন্য যেরকম সাজে সেজেছিলেন, কিংবা বৃহন্নলা রূপী কিরিটি। কিরিটিকে অর্জুন। অর্জুনের অপর নাম কিরিটি কেন? কারণ অর্জুন যখন নিজে যুদ্ধে গেছে তিনি জয়লাভ করেছেন, যে কারণে অর্জুনের অপর নাম হচ্ছে কিরিটি। কিরিটি কথার অর্থ হচ্ছে মুকুট। তাহলে অর্জুন যখন নিজে যুদ্ধে গেছেন বা যে কাজে গেছেন, তার জয় মুকুট বা বিজয় মুকুট তার মাথায় কিন্তু জুটেছে। পাণ্ডবদের কাছে, কৌরবদের কাছে পাণ্ডবেরা পাশা খেলায় পরাজিত হওয়ার পর তাদের 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস হয়। এই অজ্ঞাতবাস কালে অর্জুন বিরাট রাজের গৃহে বৃহন্নলার রূপ ধারণ করেছিলেন। বৃহন্নলা শব্দের অর্থ হচ্ছে নপুংসক, না পুরুষ না স্ত্রী। সেই নপুংসক বা বৃহন্নলার রূপ ধারণ করেছিলেন। কিন্তু যখন কৌরবেরা বুঝতে পেরেছিলেন যে সেই রাজ্যে, অর্থাৎ বিরাট রাজার রাজ্যে অর্জুন রয়েছেন, তখন অর্জুনদেরকে বা পাণ্ডবেরা রয়েছেন, সেই পাণ্ডবদেরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য তাদের উপর অত্যাচার শুরু করেছিল। তাদের সবচেয়ে বড় সম্পদ ছিল গরু। বিরাট রাজের পুত্র, তাদেরকে অপহরণ করেছিল। তাই অর্জুন তখন কি করলেন? অর্জুন সেই বৃহন্নলা রূপটাকে ছেড়ে দিয়ে রণসাজে সজ্জিত হলেন। তাহলে অর্জুন বৃহন্নলা রূপ ছেড়ে দিয়ে যে সাজে সজ্জিত হয়ে সমীবৃক্ষ মূলে লুকানো গান্ডীবটাকে ধারণ করেছিলেন, ঠিক অনুরূপ সাজে সুসজ্জিত হলেন আজ। কখন? যখন প্রমোদ উদ্যান থেকে তিনি লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাত্রা করেন। তাই কবি বলছেন, সাজিলা রথীন্দ্র ঋষভ বীর আবরণে। তাহলে রথীন্দ্র ঋষভ অর্থাৎ শ্রেষ্ঠ রথী কে? ইন্দ্রজিৎ। তার সাজের পরিচয় দাও। তার সাজটা কেমন? যে তারকাসুরকে বধ করার জন্য, দেবী দুর্গার পুত্র কার্তিক যে রূপ ধারণ করেছিলেন সেই সাজে সজ্জিত হলেন, কিংবা বিরাট পুত্র সহ গোধন উদ্ধার করার জন্য বৃহন্নলা রূপ ছেড়ে দিয়ে যে সাজে অর্জুন সমীবৃক্ষ মূলে লুকানো গান্ডীব ধারণ করেছিলেন, গান্ডীব হচ্ছে অর্জুনের ধনুক, সেই গান্ডীব ধারণ করেছিলেন, সেই সাজের সঙ্গে তুলনা করা হয়েছে।
মেঘবর্ণ রথ। এবার তিনি রথে চললেন ওই সাজে সজ্জিত হয়ে, বীর আভরণে সজ্জিত হয়ে। বীর আভরণটা কেমন? সেই অর্জুনের সাজ কিংবা কার্তিকের সাজ। তাহলে সেই সাজে সজ্জিত হয়ে তিনি যখন লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন, যাত্রা তো সোজাসুজি করা যায় না রথে চড়ে, সে রথটা মেঘবর্ণ রথ। মেঘবর্ণ বলতে গেলে ঘন কালো, কৃষ্ণবর্ণ, চক্র বিজুলির ছটা, চাকায় বিদ্যুতের ছটা। ধ্বজ ইন্দ্রচাপ রূপী। মেঘনাদ ইন্দ্রজিৎকে পরাজিত করেছিলেন। ইন্দ্রজিৎকে পরাজিত করার পর যে তার যে পতাকা পথ পথ করে উড়েছিল, সেই পতাকা অনুরূপ পতাকা যেন আজ উঠছে। কখন? তিনি যখন প্রমোদ উদ্যান থেকে লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাত্রা করছেন। তাই কবি বলছেন, মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী, তুরঙ্গম বেগে আশুগতি। তুরঙ্গম মানে কি? তুরঙ্গম শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতি সম্পন্ন ঘোড়া। তাহলে সেই দ্রুত গতিতে ছুটে আসছে। কে ছুটে আসছে? ইন্দ্রজিতের যে ঘোড়া। ইন্দ্রজিৎ যে রথ চড়ে আসছে, সেই রথটি তুরঙ্গম বেগ মানে দ্রুত গতি সম্পন্ন ঘোড়ার মতোই তার রথটা কিন্তু ছুটে চলে আসছে। এমন সময় কি হলো? তাহলে রথে চড়ে বীর চূড়ামণি, তাহলে বীর চূড়ামণি ইন্দ্রজিৎ সেই রথে চড়ে যখন লঙ্কাপুরীর উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন, ঠিক সেই সময় হেনকালে কি হয়েছে? প্রমীলা সুন্দরী। প্রমীলা কে? প্রমীলা হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী। সেই প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ, স্বামীর কর মানে হচ্ছে বাহু বা হাত, সেই হাত যুগলকে জড়িয়ে ধরেছে। তাহলে ইন্দ্রজিৎ যখন প্রমোদ উদ্যান থেকে বীরের সাজে সুসজ্জিত হয়ে লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাত্রা করেন, ঠিক সেই সময় তার স্ত্রী প্রমীলা সুন্দরী তার গতিটাকে রদ করে, কিসের গতি? সে মেঘবর্ণ রথ, যার চাকায় বিদ্যুতের ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী, যেটা তুরঙ্গম গতি সম্পন্ন। তাহলে সেই রথের চড়ে তিনি যখন আসছেন, প্রমীলা সুন্দরী কি করলেন? প্রমীলা সুন্দরী সেই রথের যে গতি, সেই গতিটাকে রদ করে দিলেন। গতি রদ করে কি করলেন? প্রমীলা সুন্দরী তার করযুগকে জড়িয়ে ধরলেন। হেনকালে প্রমীলা সুন্দরী, যে এমন সময় প্রমীলা সুন্দরী কি করলেন? তার করযুগকে জড়িয়ে ধরলেন। কার করযুগকে জড়িয়ে ধরলেন? কার? ইন্দ্রজিতের। কেমন ভাবে? মহাকবি তার বর্ণনা দিচ্ছেন, হায় রে যেমতি হেমলতা, হেমলতা মানে স্বর্ণলতা, যে যেমন ভাবে একটা স্বর্ণলতা আলিঙ্গিয়ে তরুকুলেশ্বরে, তরুকুলেশ্বর বলতে গেলে বড় বৃক্ষ, সেই বড় বৃক্ষকে যেরকম ভাবে আলিঙ্গন করে, যেরকম ভাবে জড়িয়ে ধরে, ঠিক অনুরূপ ভাবে জড়িয়ে ধরেছে কে? প্রমীলা। কখন? ইন্দ্রজিৎ যখন প্রমোদ উদ্যান থেকে লঙ্কাপুরীর উদ্দেশ্যে যাত্রা করেছে। কহিলা কাঁদিয়া ধনী, ধনী কথার অর্থ হচ্ছে নারী। এখানে ধনী বলতে গেলে প্রমীলাকে বোঝানো হয়েছে। প্রমীলা কাঁদতে কাঁদতে বলছেন, কি বলছেন? কোথা প্রাণ সখে। তার প্রাণ সখা কে? তার স্বামী ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে বলছে, কোথা প্রাণ সখে রাখি এ দাসী রে, যে এই দাসীকে প্রাণ সখে, তুমি কোথায় এই দাসীকে রেখে কহ চলিলা আপনি? তুমি নিজে কোথায় চললে এই দাসীকে রেখে দিয়ে? এটা কিন্তু তার উপযুক্ত কাজ হয়নি, তাকে রেখে দিয়ে চলে যাওয়া। প্রমীলাকে সেখানে রেখে দিয়ে তিনি চলে যাচ্ছেন লঙ্কাপুরীর উদ্দেশ্যে। ইন্দ্রজিতের এই সিদ্ধান্তটাকে সমর্থন করতে পারেননি ইন্দ্রজিৎ, প্রমীলা। তাই প্রমীলা বলছেন, কোথা প্রাণ সখে রাখি এ দাসী রে, যে এই দাসীকে কোথায় রেখে তুমি চলে গেলে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে অভাগী। কারণ দেখো, স্বামীর উপরে নির্ভরশীল। তাহলে সেই স্বামীকে ছেড়ে দিয়ে স্ত্রী চলে যাচ্ছে, সেই স্বামীকে ছেড়ে দিয়ে স্ত্রীকে ছেড়ে দিয়ে স্বামী চলে যাচ্ছে কোথায়? লঙ্কাপুরীর উদ্দেশ্যে যুদ্ধ করার জন্য সেখানে চলে যাচ্ছে। তাই বলছে, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, যে প্রাণ সখা কোথায় এই দাসীকে রেখে আপনি কোথায় চললেন? এই দাসীকে রেখে কোথায় আপনি চললেন? হ্যাঁ, পৌঁছে গিয়েছি, পরে করছি। তাহলে কোথায় চলিলে আপনি? কেমনে ধরিবে প্রাণ, যে কেমন ভাবে প্রাণটা ধরবে? কে প্রাণ ধরবে, ধারণ করিবে তোমার বিরহে এই অভাগী। এই অভাগী কে? অভাগী প্রমীলা। কেন অভাগী বলছে? স্বামী যাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে,
কারণ প্রমীলাও বুঝতে পেরেছে যে যুদ্ধের জন্য স্বামী যাচ্ছে সেই যুদ্ধটা হতে চলেছে ভয়ঙ্কর যুদ্ধ। অসাধারণের কিছু নেই রে অর্ঘ্য, তোদের সময় যেমন করেছে এখনো সেই রকম ভাবেই চালিয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীদের সুবিধা যদি কিছুটা লাগতে পারি। যাই হোক, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। কে অভাগী? প্রমীলা। প্রমীলা বলছে। এবার প্রমীলা দেখো, ইন্দ্রজিৎ যে এই কাজটা করছে, তার স্ত্রীকে সেখানে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এটা উচিত নয়, এটা তার উচিত হয়নি। কেন উচিত হয়নি? প্রমীলা দেখো উপমার সাহায্যে বোঝানোর চেষ্টা করছে। কি? হাই নাথ, নাথ কথার অর্থ হচ্ছে স্বামী। স্বামীকে বলছেন দেখো, গহন কাননে গভীর বনে, গহন কাননে ব্রততী, ব্রততী কথার অর্থ হচ্ছে লতা, যে গভীর বনে ব্রততী লতা বাঁধিলে সাধে করি পথ। ইচ্ছে করে যদি করি কথার অর্থ হচ্ছে হাতি, সেই হাতির পথটাকে যদি জড়িয়ে ধরে, যদি তার রঙ্গরসে, রঙ্গরস বলতে গেলে মানে ওই লতা পাতা যদি হাতির পাটাকে জড়িয়ে ধরে ভালোবেসে, যদি তার রঙ্গরসে ওই ভালোবাসায় মন না দিয়ে মাতঙ্গ যাই চলি। মাতঙ্গ, মাতঙ্গ কথার অর্থ হচ্ছে হাতি, মাতঙ্গ হাতি। তাহলে মাতঙ্গ যদি চলে যায় তবু তারে পদাশ্রয়ে রাখে যূথনাথ, তবু তার সঙ্গে তাকে পদাশ্রয়ে রেখে দেয়। যূথনাথ মানে স্বামী, প্রভু। ইন্দ্রজিৎকে বলছেন প্রমীলা যে একটা হাতি বনের মধ্যে যখন চলে যায়, লতা পাতা তার পাকে জড়িয়ে ধরে, লতা পাতা তার পাকে জড়িয়ে ধরে। হাতি যদি তার রঙ্গরসে মন না দিয়ে চলেও যায় তবু তাকে সেই পায়ের মধ্যেই রেখে দেয়। তাহলে তুমি যে কাজটা করছো সে কাজটা কিন্তু উচিত নয়। তাই বলছে, তবে কেন তুমি গুণনিধি, যে গুণের অধিকারী তার স্বামী, তবে তিনি গুণনদী ত্যাজ কিঙ্করী রে আজি, যে তোমার কিঙ্করীকে, তোমার স্ত্রীকে কেন তুমি আজকে ত্যাগ করছো? ইন্দ্রজিৎ এই কথা শুনে হাসি উত্তরই না, হেসে উত্তর দিচ্ছেন কি? ইন্দ্রজিতের জিতি তুমি সতী, তুমি সতী, তোমার সতীত্বের জন্যই ইন্দ্রজিৎ জয়লাভ করবে, তোমার সতীত্বের জন্যই ইন্দ্রজিৎ জয়লাভ করবে। তুমি ইন্দ্রজিতের জিতি, ইন্দ্রজিতের জয়লাভের ইচ্ছা, ইন্দ্রজিতের জয়লাভের বাৎসনা, সবকিছুই তুমি। ইন্দ্রজিতের জিতি তুমি, তুমি সতী, তোমার সতীত্বের জন্যই ইন্দ্রজিৎ কিন্তু জয়লাভ করবে। কারণ প্রমীলা সতী, তিনি বর পেয়েছিলেন যে প্রমীলার শাখার স্মৃতির সিঁদুর কোনোদিন বুঝবে না। বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে, যে তুমি যে সতীত্বের বন্ধনে আমাকে বেঁধেছ, কে কোন দিন খুলতে পারবে? তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী। কল্যাণী মানে যার ইচ্ছাতে কল্যাণ হয়। এখানে ইন্দ্রজিৎ মনে করেন তার কল্যাণ প্রমীলার জন্যই। তাহলে প্রমীলা তার কল্যাণী, তাই বলছে তরাই দ্রুততার সঙ্গে আমি ফিরে আসবো কল্যাণী, সমরে নাসি যুদ্ধক্ষেত্রে নাশ করে তোমার কল্যাণে রাঘবে, তোমার কল্যাণে ওই রাঘবকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করে আমি ফিরে আসবো। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী মানে চন্দ্রমুখী, বিশেষ উপমা, যে তার কাছ থেকে বিদায় চেয়েছে। তাহলে বিদায় নিয়ে এবার তিনি কোথায় যাবেন? লঙ্কাপুরীর উদ্দেশ্যে, সেই প্রমোদ উদ্যান থেকে তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। মহাকবি বলছেন দেখো এবার, উঠিলা পবন পথে। পবন মানে কি? পবন মানে বাতাস। ওই যে রথে চড়ে আসছিল, মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, দচ ইন্দ্রচাপ রূপী, তুরঙ্গম বেগ সম্পন্ন, সেই রথে চড়ে এবার উঠলেন ইন্দ্রজিৎ। কোথায়? পবন পথে। উঠিল পবন পথে। পবন পথে যখন ইন্দ্রজিতের রথ উঠতে শুরু করলো, ঘোরতর রবে রব করতে করতে ইন্দ্রজিতের রথটাকে যে দেখে মহাকবির মনে হয়েছে হৈম পাখা, হৈম মানে হচ্ছে সোনার পাখার বিস্তার ঘটিয়ে উড়িলা মৈনাক শৈল অম্বর বুঝলি, যে মৈনাক পর্বত যেন অম্বরকে ভেদ করে, আকাশকে মেঘকে ভেদ করে যেন উড়ে চলেছে, উড়ে চলেছে। আসলে আমি আগেও বলেছি, ইন্দ্রজিৎ মহাকবি মাইকেলের মানস পুত্র। ইন্দ্রজিৎ যা করেছে তার দৃষ্টিতে সেটাই শ্রেষ্ঠ বলে মনে হয়েছে।
তাহলে ইন্দ্রজিৎ যে রথে চলে যাচ্ছে সেই রথটাকেও মনে হয়েছে তার মৈনাক পর্বত সম, এবং তার চক্রের যে বিজলির ছটা, সেই বিজলির ছটাকে মনে হয়েছে যেন হৈমপাকা বিস্তার ঘটিয়া মৈনাক পর্বত উড়ে চললো। এবার ইন্দ্রজিৎ তার মধ্যে রয়েছে। ইন্দ্রজিৎ তো অত্যন্ত ক্রুদ্ধ। কেন ক্রুদ্ধ? তিনি যাকে যুদ্ধক্ষেত্রে পরাজিত করে এসেছিলেন, তিনি পুনর্জীবন লাভ করে তার ভাইকে হত্যা করেছে। তিনি অত্যন্ত ক্রুদ্ধ। লঙ্কা করুণ দুরবস্থার সম্মুখীন, তিনি অত্যন্ত ক্রুদ্ধ ইন্দ্রজিৎ। সিঞ্জিনী আকর্ষিত সে। সিঞ্জিনী কি? ধনুকের ছিলার শব্দ। ধনুকের ছিলা, সেই ধনুকের ছিলাকে বলা হয় সিঞ্জিনী। সেই ধনুকের ছিলাই ধরে তিনি টান দিলেন। সিঞ্জিনী আকর্ষী রোষে, রাগে, ক্ষোভে, দুঃখে। ক্ষোভে অত্যন্ত ক্রুদ্ধ ইন্দ্রজিৎ, সেই ক্ষোভে তিনি সিঞ্জিনী ধরে টান দিলেন, ধনুকের ছিলা ধরে টান দিলেন। ফলে সেখানে একটা আওয়াজ উঠল। ধনুকের এই আওয়াজকে বলা হয় টঙ্কার। টঙ্কারিলা ধনুক। তাহলে ধনুকের মধ্যে টঙ্কার ধ্বনিটা উঠল। কে টঙ্কারিলা ধনুক? বীরেন্দ্র। বীরেন্দ্র বলতে গেলে ইন্দ্রজিৎ, বীরযুক্ত ইন্দ্র সমান বীরেন্দ্র। সঙ্গে সঙ্গে যখন সেই ধনুক ধরে টঙ্কার দিলেন, একটা আওয়াজ উঠল। কেমন আওয়াজ? পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে। পক্ষীন্দ্র, পক্ষীযুক্ত ইন্দ্র, পাখিদের রাজা। রামায়ণের কাহিনী অনুযায়ী পক্ষীন্দ্রকে, রামায়ণের কাহিনী অনুযায়ী পক্ষীন্দ্র বলতে গেলে গরুরকে বোঝানো হয়। যেরকম ভাবে চিৎকার করে উঠল মেঘের মাঝে, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, ভৈরবের সময় কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি। এবার এখানে প্রশ্ন হচ্ছে, লঙ্কা কেন কেঁপে উঠলো? জলধি কেন কেঁপে উঠলো? লঙ্কা কেন কেঁপে উঠলো? জলধি কেন কেঁপে উঠলো? ইন্দ্রজিৎ রোষে যখন ধনুকের ছিলাই ধরে টান দিলেন, যে শব্দটা উঠেছিল, সেই শব্দে লঙ্কা কেঁপেছিল, জলধি কেঁপেছিল। জলধি কথার অর্থ হচ্ছে সমুদ্র। সেই সমুদ্র পর্যন্ত কেঁপেছিল। মহাকবি এবার অন্য প্রসঙ্গের দিকে ঝোঁক দিয়ে দিলেন। যে অন্য প্রসঙ্গের দিকে ঝোঁক দিয়ে দিচ্ছেন, কি বলছেন? সাজিছে রাবণ রাজা। কারণ এর আগে তো প্রভাসা রাক্ষসী ছদ্মবেশ ধারণ করে ইন্দ্রজিৎকে সেই খবরটাই দিয়েছিলেন দেবী লক্ষ্মী, যে পুত্র সন্তান পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজা রাবণ, তার অন্তরের মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে উঠেছে। সাজিছে রাবণ রাজা। কেন সাজছেন? তার প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সাজিছে রাবণ রাজা। কেমন ভাবে সাজছে? বীর মদে মাতি, মানে বীর মদে মাতাল হয়ে, মত্ত হয়ে। যুদ্ধের নেশায় মত্ত না হলে পরে কখনোই কিন্তু যুদ্ধ করা যায় না বা যুদ্ধে সফল হওয়া যায় না। তাই কবি বলছেন, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি। এবার দেখো, যুদ্ধের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। বাজিছে রণবাজনা। রণবাজনা মানে যুদ্ধের বাজনা বাজছে। গরজিছে গজ। গজ কথার অর্থ হচ্ছে হাতি। হাতি গর্জন করছে। রেসে অশ্ব। রেসা হচ্ছে ঘোড়ার ডাক। অশ্ব কথার অর্থ হচ্ছে ঘোড়া। ঘোড়া চিৎকার করছে, হাতি গর্জন করছে, হুঙ্কার ছাড়ছে। হুঙ্কারিছে পদাতিক রথী, মানে রাবণ রাজা চতুরঙ্গ বাহিনী নিয়ে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুতি শুরু করেছে। সেই চতুরঙ্গ বাহিনী কি কি? গজারোহী, অশ্বারোহী, রথারোহী, পদাতিক। তাহলে হাতি গর্জন করছে, ঘোড়া চিৎকার করছে, পদাতিক এবং অশ্বারোহী বাহিনী, পদাতিক এবং রথারোহী বাহিনী তারাও কিন্তু হুঙ্কার ছাড়ছে। এদিকে উড়িছে কৌশিক ধ্বজ। কৌশিক ধ্বজ কথার অর্থ হচ্ছে রেশমের পতাকা। রেশমের পতাকা যেন আকাশের মধ্যে পথ করে উঠছে। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কুঞ্চক। বা যুদ্ধের যেন পরিমণ্ডল কাঞ্চন কুঞ্জক, স্বর্ণের আভা যেন আকাশকে ঘিরে ফেলেছে এমন সময়। তাহলে রাবণ রাজা যখন চতুরঙ্গ বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করছেন, চতুরঙ্গ বাহিনী নিজেদেরকে স্বস্বভাবে নিজভাবে উজ্জীবিত করার চেষ্টা করছেন, ঠিক এমন সময় আকাশের মধ্যে যখন স্বর্ণের আভা, ঠিক সেই সময় হেন কালে তথা দ্রুত গতি উত্তরিলা মেঘনাদ রথী। ঠিক সেই সময়ে সেখানে দ্রুত গতিতে পদার্পণ করলেন কে? রাবণ পুত্র মেঘনাদ ইন্দ্রজিৎ। কোথা থেকে? সেই প্রমোদ উদ্যান থেকে। কেন তিনি সেখানে পদার্পণ করলেন? তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে। ইন্দ্রজিৎকে কাছে পেয়ে নাদিলা কর্বুর দল। কর্বুর কথার অর্থ হচ্ছে রাক্ষস। রাক্ষস দল যেন নাদ করে উঠলেন, চিৎকার করে উঠলেন। কেন চিৎকার করে উঠলেন?
আসলে দেখো, এতক্ষণ পর্যন্ত তারা যে যুদ্ধযাত্রার প্রস্তুতি শুরু করেছিল বৃদ্ধ সেনাপতি রাবণের নেতৃত্বে, এখন তারা তাদের নেতা রূপে পেয়ে গেলেন যুবরাজ ইন্দ্রজিৎকে। সুতরাং একজন বৃদ্ধের চেয়ে একজন যুবকে তাদের সেনাপতি পদে পেয়ে তারা গর্বিত। তাই তারা চিৎকার করে উঠলো, নাদ করে উঠলো, নাদিলা কর্পূর দল, রাক্ষস দল নাদ করে উঠলো, হেরি বীর বরে মহাগর্বে। বীরবর মানে ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎকে পেয়ে মহাগর্ব অনুভব করে তারা যেন গর্জন করে উঠলো। নাদিলা কর্পূর দল হেরি বীর মদে, বীর বরে হেরি বীর বরে মহাগর্বে। এবার কি করলো? নমি পুত্র পিতার চরণে প্রণাম করল, রথ থেকে নেমে। তাহলে দেখো, গুরুজনের প্রতি শ্রদ্ধা ইন্দ্রজিৎ চরিত্রের কিন্তু একটা বৈশিষ্ট্য। নমি পুত্র পিতার চরণে। এবার বলছেন কি? কর জোরে কহিলা। জোরাত করে বলছেন, হে রক্ষ কুলপতি, রাক্ষস কুলের প্রতি। মাস্টারমশাই, আমার সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছে? মাস্টারমশাই, যদি আপনি শুনছেন তো বলুন, সাউন্ডটা ঠিক শোনা যাচ্ছে? তাহলে দেখো, ইন্দ্রজিৎ তাদের সেখানে যখন প্রবেশ করলেন, কোথায়? লঙ্কাপুরীর মধ্যে। রাক্ষস সেনাদল চিৎকার করে উঠলেন, গর্জন করে উঠলেন, নাদিলা কর্পূর দল হেরি বীর বরে মহাগর্বে। ইন্দ্রজিৎ তখন কি করলেন? নবী পুত্র পিতার চরণে প্রণাম করলেন। এখানে পিতার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা দিয়ে করজোরে বলছেন, হে রক্ষ কুলপতি, রাক্ষস কুলের অধিপতি, হে রাবণ, হে রক্ষ কুলপতি। বাবাকে জিজ্ঞেস করছে, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনরাঘব। যে রাঘব কথার অর্থ হচ্ছে রামচন্দ্র। রামচন্দ্র মারা যাওয়ার পর যেন পুনর্জীবন লাভ করেছে। বাবাকে জিজ্ঞেস করছে, হে রক্ষ কুলপতি, এই যে রাক্ষস কুলের প্রতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনরাঘব। যে রাঘব মারা যাওয়ার পর পুনরায় জীবন লাভ করেছে, পুনর্জীবন লাভ করেছে। বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এ মায়া বুঝিতে না পারি। যে এ মায়াটা আমি যেন বুঝতে পারছি না। কোন মায়া? মায়াটি কি? যে রাঘব মারা যাওয়ার পর পুনর্জীবন লাভ করে। স্বাভাবিকভাবে একজন মানুষ মারা গেলে পরে কোনোদিনই বাঁচতে পারে না। অথচ রাত্রিকালীন যুদ্ধে রামচন্দ্রকে নৃশংসভাবে হত্যা করে এসেছিলেন ইন্দ্রজিৎ। তারপরেও তিনি প্রাণ ফিরে পেয়ে লঙ্কাতে প্রবেশ করে তার প্রিয় ভাই বীরবাহুকে হত্যা করেন। শুধু বীরবাহু নয়, কুম্ভকর্ণ, সেটা আমরা দেখতে পাবো আর কিছুক্ষণের মধ্যেই। শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পুনরাঘব, এ মায়া পিত বুঝিতে না পারি। বাবা, এই মায়াটা আমি বুঝতে পারছি না, কিন্তু অনুমতি দেও বাবা, তুমি একবার অনুমতি দাও, সমূলে নির্ভুল করিব পামরে আজ। সব আপনাদের আশীর্বাদ মাস্টারমশাই। যে সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর কথার অর্থ হচ্ছে শত্রু। তাহলে এখানে শত্রুকে ইন্দ্রজিতের রামচন্দ্র। তাহলে তাদেরকে সমূলে একদম গোড়া থেকে উৎখাত করে দেবো। তার মানে এখানে কিন্তু ইন্দ্রজিতের বীরত্ব। তাহলে সমূলে নির্মূল করিব পামরে আজি, এটাকে আন্ডারলাইন করে রেখো। তাহলে সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর কথার অর্থ হচ্ছে শত্রু। এখানে শত্রুটা কে? রামচন্দ্র। তাদেরকে সমূলে উৎখাত করে দেবো। কিরকম ভাবে উৎখাত করবেন তার একটা দিশা তিনি দেখিয়েছেন। কি? ঘোর সরানলে করি ভস্য। হয় সরানলে তাকে ভস্য করে দেব। সরানল বলতে গেলে স্বরযুক্ত অনল, অগ্নিবাণ। হয় তাকে অগ্নিবাণে ভস্য করব। কাকে অগ্নিবাণে ভস্য করবে? রামচন্দ্রকে হয় সরানলে করি ভস্য, কিংবা বায়ু অস্ত্রে উড়াইব তাকে, অথবা বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে দেব। নতুবা তিনি কি করবেন? বাঁধিয়া আনি দিব রাজপদে। যে নতুবা বেঁধে এনে ফেলবো কোথায়? ওই রাজপদে। তাহলে রামচন্দ্রকে কিরকম ভাবে শাস্তি দেবেন ইন্দ্রজিৎ, তার রাবণকে জানিয়ে দিলেন কিরকম ভাবে শাস্তি দেবেন। হয় তাকে ঘোর সরানলে ভস্য করবেন,
নতুবা বায়ু অস্ত্রে উড়িয়ে দেবেন, নতুবা বেঁধে ফেলবেন কোথায়? নতুবা বেঁধে ফেলবেন রাজপদে, রাবণের চরণে এনে ফেলে দেবেন। পুত্রকে কাছে পেয়ে পুত্রের এই বীরত্ব দেখে রাবণ আলিঙ্গি কুমারে আলিঙ্গন করলেন কুমারকে। শির চুম্বি, শির কথার অর্থ হচ্ছে মস্তক, কপাল, মস্তক চুম্বন করলেন। অপত্য স্নেহ, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। এর আগে আমরা দেখেছি প্রভাসা রাক্ষসী ইন্দ্রজিতের ধাত্রী মাতা ইন্দ্রজিতের শির চুম্বন করেছেন। আবার এখানে আলিঙ্গি কুমারে চুম্বি শির। এখানে লাইনটাকে খুব ভালো করে লক্ষ্য করো, সব আপনাদের জন্য মাস্টারমশাই। আপনারাই দিশা দেখিয়েছেন, আপনাদের জন্যই কিন্তু আজকে যতটুকু যা কিছু করার আমি চেষ্টা করছি। তাহলে দেখো দুটো লাইন একটা খুব ভালো করে লক্ষ্য করো, শির চুম্বি আর এখানে চুম্বি শির। শির চুম্বি কে? প্রভাসা। আর চুম্বি শির কে? রাবণ। ইন্দ্রজিতের চুম্বি শির চুম্বন করলেন। মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। মৃদুস্বরে এবার স্বর্ণ লঙ্কাপতি উত্তর করছেন, কারণ তিনি পুত্র শোকাতুর পিতা একজন। তিনি উত্তর করছেন, রাক্ষস কুল শেখর তুমি রাক্ষস কুলের শেখর। শেখর মানে চূড়া। আজ যদি রাক্ষস কুলের রাবণের কিছু হয়ে যায়, আজ যদি রাবণ মারা যান, তাহলে রাক্ষস কুলের সম্পূর্ণ দায়িত্ব কার? ইন্দ্রজিতের। কারণ রাবণের কিছু হলে পরে সে দায়িত্বটা পালন করা ছিল কার কর্তব্য? বিভীষণের। কিন্তু বিভীষণ রামচন্দ্রের পক্ষে চলে গেছেন। তারপরে ছিল কুম্ভকর্ণের, কিন্তু কুম্ভকর্ণ মারা গেছে। আমরা দেখতে পাবো, এখনো কুম্ভকর্ণের মৃত্যু সংবাদ আমরা পাইনি, পেয়ে যাব। তারপরে কার দায়িত্ব ছিল? দেখো বীরবাহুর, কিন্তু বীরবাহু মারা গেছে। একমাত্র শেষ সম্বল শিবরাত্রি সলতের মতো টিম করছে রাবণের বংশে ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে পিতা বলছেন, রাক্ষস কুল শেখর তুমি, রাক্ষস কুলের তুমি চূড়া, বৎস পুত্র। বাছা, বৎস থেকে বাছা শব্দের উৎপত্তি। তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস কুলের ভরসা, রাক্ষস বংশের ভরসা। কারণ রাক্ষস বংশের আর কেউ নেই, সব শেষ হয়ে গেছে রাক্ষস বংশ। তাহলে রাক্ষস বংশের একমাত্র ভরসা হচ্ছে ইন্দ্রজিৎ। তাই ইন্দ্রজিৎকে বলছেন, পিতা বলছেন, এ কাল সমরে নাহি চাই প্রাণ মম পাঠাতে তোমা বারম্বার। এই যে কাল সমর, মৃত্যুকালীন যে যুদ্ধ, ভয়ঙ্কর যে যুদ্ধ, এই যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে আমার মন চাই না। হাই বিধিবাম মমপতি, বিধিবাম মমপতি, ভাগ্য আমার প্রতি যেন বিরূপ। যে ভাগ্য যদি রাবণের প্রতি বিরূপ না হয়, তাহলে একজন মারা যাওয়ার পর তিনি পুনর্জীবন লাভ করেন কিভাবে? এটা তো ভাগ্য বিরূপ। হাই বিধিবাম মমপতি, আন্ডারলাইন, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, যে বিধি মানে ভাগ্য যেন তার প্রতি বিরূপ। কিভাবে? রাবণ তো ব্যাখ্যা করছেন না। কে কবে শুনেছে পুত্র, যে পুত্রকে বলছেন, ইন্দ্রজিৎকে বলছেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? পুত্র, শিলা কবে জলে ভাসে? শিলা কবে জলে ভাসে? হ্যাঁ নিবেদিতা, তোমাকে পুরো মেঘনাথ বধ কাব্যটা একদিন শোনাবো। এটা তো সংক্ষিপ্ত অভিষেক অংশটা, তোমাকে পুরোটা একবার শোনাবো সময় করে। তোমার যেদিন সময় হবে আমাকে বললো, আমি পুরোটাই শোনাবো। তাহলে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? শিলা কবে জলে শিলা জলে কবে ভাসে বলে কেউ শুনেছে কি? শিলা কি কখনো জলে ভাসে বলে কেউ কোনোদিন শুনেছে? কে কবে শুনেছে লোক মরিপূর্ণ বাঁচে? যে কেউ সেরকম, শিলা যেরকম জলে ভাসে না, একজন মানুষ কখনো মারা যাওয়ার পর পুনর্জীবন লাভ করে না, এটাও কেউ কোনোদিন শুনেনি। অথচ ঘটনাটা সেটা হয়েছে। এই কথা শুনে উত্তরিলা বীর দর্পে অসুরানি রিপু। অসুরানি রিপু মানে অসুরদের শত্রু। কে অসুরদের শত্রু? ইন্দ্রজিৎ। বীর দর্পে বীরত্বের সঙ্গে অসুরদের রিপু এবার উত্তর দিচ্ছেন, আরে কি ছাড়, সে নর, একটা সাধারণ সে মানুষ, নর, তারে ডরাও আপনি? বাবা, তাকে তুমি ভয় করছো? একটা সাধারণ মানুষ। কে সাধারণ মানুষ? রামচন্দ্র।
তাকে তুমি ভয় করছো? রাজা থাকিতে দাস, তোমার এই সেবক যদি থাকতে, তুমি যদি যাও যুদ্ধক্ষেত্রে, যদি যাও রণে, যে তোমার এই দাস থাকতে তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও, যদি যাও রণে, তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও, এই দাস থাকতে, এই দাস থাকতে, দাসটা কে? দাসটা হচ্ছে ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিৎ থাকতে তিনি যদি রাবণ যদি যুদ্ধক্ষেত্রে যান, এ কলঙ্কিত ঘুষিবে জগৎ, এটা কলঙ্ক হয়ে রয়ে যাবে, এটা কলঙ্ক হয়ে রয়ে যাবে। কোনটা কলঙ্ক হয়ে রয়ে যাবে? কলঙ্কটি কি? কলঙ্ক হয়ে রয়ে যাবে যে সাবালক পুত্র থাকতে বৃদ্ধ পিতা যদি যুদ্ধক্ষেত্রে যান, সেটা কলঙ্ক হয়ে রয়ে যাবে, জগতের কলঙ্ক বলে বিবেচিত হবে। ইন্দ্রজিৎ বলছেন হাসিবে মেঘবাহন। তাহলে মেঘবাহনটা কে? তাহলে মেঘবাহন হচ্ছে ইন্দ্র, যে ইন্দ্রকে পরাজিত করেছিলেন মেঘনাদ বা ইন্দ্রজিৎ। মেঘনাদ পরাজিত করেছিলেন, দিয়ে ইন্দ্রজিৎ নাম পেয়েছিলেন, উপাধি পেয়েছিলেন। তাহলে তিনি হাসবেন। তাহলে হাসিবে মেঘবাহন। কেন মেঘবাহন হাসবে? কি কারণে মেঘবাহন হাসবে? মেঘবাহন কি কারণে হাসবে? মেঘবাহনের হাসার কারণ, রাবণ থাকতে যদি, ইন্দ্রজিৎ থাকতে রাবণ যদি যুদ্ধক্ষেত্রে যান, হাসিবে মেঘবাহন। লঙ্কার এই করুণ দুরবস্থা দেখে ঋষিবেন দেব অগ্নি, অগ্নিদেব রুষ্ট হবেন। অগ্নিদেবটাকে ইন্দ্রজিতের উপাসক। ইন্দ্রজিৎ যার কাছ থেকে বরলাভ করেছিলেন, যদি ইন্দ্রজিৎ অগ্নিদেবের উপাসনা করে কোথাও যান, যে কোনো কাজে যান, ত্রিভুবনের কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না। তাই বলছে হাসিবে মেঘবাহন, ঋষিবেন দেব অগ্নি। দুইবার আমি হারানো রাঘব, যে দুবার আমি রাঘবকে হারিয়েছি, আর একবার পিতা বাবা, আর একবার দেহ আজ্ঞা মোরে, যে তুমি আমাকে আর একবার আজ্ঞা দাও বাবা, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। যে যদি ও বীর হয়, কিরকম বীর আমি দেখব, কোন ঔষধের মধ্যে, কোন ঔষধে সে বাঁচে, এটাকে দেখব। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। ইন্দ্রজিতের মুখে এই বীরত্বের কথা শুনতে পেয়ে, সবই মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ মাথায় আছে বলে যতটুকু করছি, যতটুকু পারছি করছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি মায়ের আশীর্বাদে। এই কথা শুনে দেখো কহিলা রাক্ষসপতি। রাক্ষসপতিকে রাবণ। রাবণ উত্তর দিচ্ছেন কুম্ভকর্ণ বলি ভাই মম, যে বলশালী কুম্ভকর্ণ আমার ভাই। রাবণের ভাই কুম্ভকর্ণ। তাহলে কুম্ভকর্ণ বলশালী, কুম্ভকর্ণ আমার ভাই, তাই আমি জাগানু অকালে ভয়ে, তাকে আমি অকালে ভয়ে জাগিয়েছি। কাকে? কুম্ভকর্ণকে। আসলে কুম্ভকর্ণ বর লাভ করেছিলেন তপস্যার মাধ্যমে ব্রহ্মার কাছ থেকে। তিনি বছরে 6 মাস ঘুমোবেন, একদিন জাগবেন। যেদিন জাগবেন ত্রিভুবনে কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না, কিন্তু অকালে যদি ঘুম ভাঙে তার, সেদিনই হবে তার অবধারিত মৃত্যু। রামচন্দ্র যখন লঙ্কাপুরী আক্রমণ করেন, বীরবাহুকে হত্যা করেন, রামচন্দ্র যখন লঙ্কাপুরী আক্রমণ করে বীরবাহুকে হত্যা করেন, ঠিক তখন রাবণ ভয় পেয়ে কুম্ভকর্ণের ঘুম ভাঙিয়েছিলেন। কুম্ভকর্ণের যে কারণে মৃত্যুটা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। রাবণ বলছেন ইন্দ্রজিৎকে, কুম্ভকর্ণ বলশালী ভাই, আমার ভাই কুম্ভকর্ণ, তাই আমি জাগানু অকালে ভয়ে, ভয় পেয়ে তাকে আমি অকালে জাগিয়েছিলাম। ভাই দেহ তার দেখো সিন্ধু তীরে উপস্থিত, তার দেহটা দেখো সিন্ধু তীরে পড়ে রয়েছে। সিন্ধু তীর বলতে গেলে সমুদ্র তীর। কার? কুম্ভকর্ণের। কুম্ভকর্ণ মারা গেছে, তার দেহটা সিন্ধু তীরে পড়ে রয়েছে। তাহলে দেখো রাক্ষস কুলের পূর্ববর্তী দুজন শেষ, বীরবাহু শেষ, কুম্ভকর্ণ শেষ। কুম্ভকর্ণ শেষ, বীরবাহু শেষ। বিভীষণ চলে গেছেন রামচন্দ্রের পক্ষে। এখন রাক্ষস কুলের পুরো দায় দায়িত্ব কিন্তু কার? ইন্দ্রজিতের উপর। তাই কুম্ভকর্ণের মৃতদেহটাকে এবার তুলনা করছেন, দেখো কিরকম বলছে, হাই দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। কেমন ভাবে? গিরিসিংহ। গিরিসিংহ বলতে গেলে পর্বতের সিংহ। গিরি কথার অর্থ হচ্ছে পর্বত, সেই পর্বতের সিংহ গিরিসিংহ, কিংবা তরু যথা বজ্রাঘাতে। একটা তরু বড় বৃক্ষ যেরকম ভাবে বজ্রাঘাতে শেষ হয়, ঠিক সেরকম তরু যথা বজ্রাঘাতে। তবে
পুত্রকে বলছেন তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে তোমার যদি একান্তই যুদ্ধে যাওয়ার ইচ্ছা থাকে। কার? তোমার বলতে গেলে কার? তার পুত্রের। কোন পুত্র? ইন্দ্রজিতের। তাহলে ইন্দ্রজিতের যদি যুদ্ধে যাওয়ার একান্তই ইচ্ছা থাকে, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবে, সমর কথার অর্থ হচ্ছে যুদ্ধে যাওয়ার যদি তোমার একান্তই ইচ্ছা থাকে, তবে বৎস মানে বাছা বা পুত্র, আগে পুজো ইষ্টদেবে। ইন্দ্রজিতের ইষ্টদেব কে? ইন্দ্রজিতের ইষ্টদেব ছিলেন অগ্নি। অগ্নির উপাসনা করে ইন্দ্রজিৎ বরলাভ করেছিলেন। কি বরলাভ? যদি অগ্নির উপাসনা করে ইন্দ্রজিৎ কোনো কাজে যান, কেউ তাকে পরাজিত করতে পারবে না। তাই রাবণও সেটা জানেন, অগ্নির উপাসনা করে যদি ইন্দ্রজিৎ যান, তাহলে ইন্দ্রজিৎকে পরাজিত কেউ করতে পারবে না। তাই বলছে কি, বৎস আগে পুজো ইষ্টদেবে। যে ইষ্টদেবকে আগে পুজো করো। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো চূড়ামণি। সেই নিকুম্ভিলা যজ্ঞ মানে অগ্নিদেবের উপাসনা করা, অগ্নিদেবের যজ্ঞ করা, অগ্নিদেবের স্মরণে যজ্ঞ করা। বলছে সেই নিকুম্ভিলা, যেটা লঙ্কার সবচেয়ে পবিত্রতম স্থান, সেই নিকুম্ভিলা যজ্ঞটাকে তুমি আগে শেষ করো। পুত্রকে নির্দেশ দিয়েছিল, তোমার যদি একান্তই যুদ্ধে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আগে নিকুম্ভিলা যজ্ঞটাকে শেষ করো। বীরমণি, সেনাপতি পদে আমি বরিণু তোমারে, যা আমি তোমাকে সেনাপতি পদে বরণ করব। দেখো, পুত্রকে বলছেন অস্তাচলগামী দীননাথ এবে। দীননাথ মানে হচ্ছে সূর্য। সূর্য দেখো এখন অস্তাচলে যাচ্ছে, মানে অস্ত যাচ্ছে সূর্য। সূর্য এখন অস্তাচলে, দীননাথ এখন অস্তাচলে। দেখো, অস্তাচলগামী দীননাথ এবে। সূর্য এখন অস্তাচলে। প্রভাতে যুঝিও। এ যুদ্ধ করতে যাবে প্রভাতে। কার সাথে? রাঘবের সাথে। তাহলে রাত্রিকালে কি করবে? এই রাত্রিকালে ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞটাকে সাঙ্গ করবে। নিকুম্ভিলা যজ্ঞটাকে সাঙ্গ করবে। প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে, এই কহিয়া রাজা, এই কথা বলে রাজা কি করলেন? যথাবিধি লয়ে গঙ্গোদক। গঙ্গোদক কথার অর্থ হচ্ছে গঙ্গাযুক্ত উদক, জল। গঙ্গার জল সম্বন্ধ তৎপুরুষ বা ষষ্ঠী তৎপুরুষ। যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে, তার সেনাপতি পদে অভিষিক্ত করলেন। তাহলে ইন্দ্রজিৎ রাবণের প্রধান সেনাপতি পদে অভিষিক্ত হলেন। এর পরের ঘটনা হচ্ছে কি, ইন্দ্রজিৎ যোগীর বেশ ধারণ করে নিকুম্ভিলার যজ্ঞক্ষেত্র প্রস্তুত করবেন। ঠিক সেই সময় কাকা বিভীষণ রণসাজে সুসজ্জিত লক্ষণকে নিয়ে সেই নিকুম্ভিলা যজ্ঞাগারের দ্বার আগলে দাঁড়িয়ে থাকবে। ইন্দ্রজিৎ অনেক কাকুতি মিনতি করবেন কাকাকে। ছাড়োদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক জীবন জীব হবে। কিন্তু কাকা তার কথা শোনেনি। কাকাকে কুশিদার আঘাতও করেছিল ইন্দ্রজিৎ। এমন সময় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত লক্ষণ ইন্দ্রজিৎকে বাণে বিদ্ধ করে। ইন্দ্রজিৎ মারা যান। ইন্দ্রজিতের এই মৃত্যুর সংবাদ শুনে মুহ্যমান হয়ে পড়েন রাবণ। ইন্দ্রজিৎকে শেষকৃত্য করা হয়, আর শেষকৃত্য করার সঙ্গে সঙ্গে তার স্ত্রী প্রমীলা একই চিতায় সহমৃতা হয়। এটাই মেঘনাদ বধ কাব্যের অংশ। যে মেঘনাদ বধ কাব্যটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তার বন্ধু রাজনারায়ণ মুখোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। রাজনারায়ণ মুখোপাধ্যায় বন্ধু হলেও মাইকেলের চেয়ে 2 বছর বড়। 1822-এ তার জন্ম। যাই হোক, অভিষেক কবিতা থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু ইন্দ্রজিৎ চরিত্র। ইন্দ্রজিৎ চরিত্র ছাড়াও যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, দুজনের কথোপকথন, রাবণ ইন্দ্রজিতের, প্রমীলার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন, আবার প্রভাসার সঙ্গে ইন্দ্রজিতের কথোপকথন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পড়ানোর মাঝে মাঝে যে লাইনগুলোকে, যে উদ্ধৃতিগুলোকে বলেছি, সেই উদ্ধৃতিগুলো থেকে প্রশ্ন আসতেই পারে। খুব ভালো করে মন দিয়ে টেক্সটটাকে পড়ো। টেক্সটটাকে পড়লে পরে শর্ট প্রশ্ন যেগুলো 1 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন করা যাবে। 1 নম্বরের প্রশ্ন কোনো সময়ই কোনো সহায়িকা দিকে করা উচিত নয়। 1 নম্বরের প্রশ্ন সবসময় টেক্সট। কারণ একটা জিনিস খেয়াল করো, একটা সহায়িকার মধ্যে একটা গদ্য বা একটা পদ্য থেকে 50টা বা 100টা শর্ট প্রশ্ন থাকতে পারে। কিন্তু যদি 100টাই প্রশ্ন থাকলো, কিন্তু যদি 101 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর প্রশ্নটা তোমার পড়ে যায়, তাহলে সহায়িকাতে নেই বলে সেটা করনি।
সেটা ছেড়ে দিয়ে চলে আসবে পরীক্ষাতে? কোনো সম্ভাবনা নেই ছেড়ে দেওয়ার। যে কারণে টেক্সটটাকে ভালো করে পড়ো, রেজাল্ট ভালো হতে বাধ্য। আর একটা জিনিস খেয়াল করো, অবজেক্টিভে ভালো নাম্বার যার না হবে সে রেজাল্ট করতে পারবে না। অবজেক্টিভটাকে আগে টার্গেট নাও, অবজেক্টিভটাকে টার্গেট নিতেই হবে। অবজেক্টিভে যে ভালো রেজাল্ট করবে সে মাধ্যমিকও ভালো রেজাল্ট করবে, যে কোনো বিষয়ে ভালো রেজাল্ট করবে। আর টেক্সট বইটাকে ফলো না করে আজ পর্যন্ত কেউ ভালো রেজাল্ট করতে পারে না। টেক্সট পড়তেই হবে, টেক্সট পড়তেই হবে, যে কারণে ভালো করে ফলো করো। এবার যদি তোমাদের যারা মাধ্যমিক দেবে তারা তো ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে অতটা ব্যস্ত নয়, তাই তাদের অভিভাবকদের কাছে আমার একটাই কথা বলার, যদি আপনার সন্তানের জন্য কোনো প্রশ্ন জানতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলবেন। মেসেঞ্জারে মেসেজ করতে পারেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি মেসেঞ্জারে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, বা আমার ওয়ালেও ফোন নাম্বার আছে, যোগাযোগ করে সমস্যার সমাধান করে দেবো। চেষ্টা করবো নিজে যতটুকু জানি। আজ এই পর্যন্তই। আবার আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার লাইভে আসবো। সকলে ভালো থাকবেন। যদি মনে করেন ভিডিওটি ছাত্রছাত্রীদের উপকারে লাগতে পারে, শেয়ার করে দেবেন। নমস্কার। বিন্দুদা করেছে আর নবু কর্ম করেছে। চলছে